আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সংবাদে। আমি লায়লা বানু। শুরুতে জেনে নিন শিরোনামগুলো। অপরাধ ও অপরাধীর পক্ষে জনমত গঠনের প্রাণান্তকর চেষ্টা। ইন্স্যুরেন্স জালিয়াতির পক্ষে জনমত গঠনের অভিযানে যোগ দিয়েছে অপরাধী চক্র। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ক্রেডিট কার্ড জালিয়াতির দায়ে বাংলা টিভি থেকে বহিষ্কৃত সৈয়দ সামাদুল হক ও তার সহযোগী নিশাত দস্তগীরও শেষ পর্যন্ত যোগ দিয়েছেন ইন্স্যুরেন্স জালিয়াতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত মাহি ফেরদৌস জলিলের সপক্ষে জনমত গঠনে। তাদের এই অপপ্রয়াসের প্রতিবাদ জানিয়ে বাংলা টিভি থেকে বলা হয়েছে, বিভিন্ন অপরাধে কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা অন্য অপরাধীদের পক্ষে জনমত গঠন করবে, এতে বাংলা টিভি বিস্মিত নয়। তবে অপরাধী চক্র মিডিয়ার দায়িত্বশীলতা নিয়ে মন্তব্য করায় এবং তা একটি বিশেষ টেলিভিশনে বিশেষ গুরুত্ব সহকারে প্রচার করায় বাংলা টিভি বিস্মিত এবং উদ্বিগ্ন। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। ক্রেডিট কার্ড জালিয়াতির দায়ে বাংলা টিভি থেকে বহিষ্কৃত সৈয়দ সামাদুল হক ও তার সহযোগী নিশাত দস্তগীরও শেষ পর্যন্ত যোগ দিয়েছে ইন্স্যুরেন্স জালিয়াতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত মাহি জলিলের সপক্ষে জনমত গঠনে। যুক্তরাজ্যে অপরাধ ও অপরাধীর পক্ষে জনমত গঠনে প্রাণান্তকর ও সক্রিয় ভূমিকা রেখে একটি বাংলা টেলিভিশন ইতিমধ্যে রেকর্ড সৃষ্টি করেছে। ওই টেলিভিশনের এই সংক্রান্ত অভিযানে যোগ দিয়ে ক্রেডিট কার্ড জালিয়াতির দায়ে বাংলা টিভি থেকে বহিষ্কৃত সৈয়দ সামাদুল হক ও তার সহযোগী নিশাত দস্তগীর বৃহস্পতিবার কথিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য উল্লেখ করেন। এ বিষয়ে বাংলা টিভি কর্তৃপক্ষের ভাষ্য হচ্ছে, বাংলা টিভি গ্রাহকদের ক্রেডিট কার্ড থেকে বিপুল পরিমাণ অর্থ সৈয়দ সামাদুল হক তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ট্রান্সফার করার পর কর্তৃপক্ষ এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। কর্তৃপক্ষের চাপের মুখে সৈয়দ সামাদুল হক জালিয়াতকৃত অর্থ ফেরত দেবার অঙ্গীকার করেন, কিন্তু তিনি তার প্রতিশ্রুতি রক্ষা না করায় বাংলা টিভি তাকে জালিয়াতির দায়ে বহিষ্কার করে। পরে তিনি চ্যানেল এস এর এমডি হিসেবে ঢাকায় মিডিয়া সংক্রান্ত এক প্রতারণা মামলায় গ্রেফতার হয়ে 6 মাসের বেশি সময় ধরে কারাদণ্ড ভোগ করেন। এদিকে ব্যক্তিগত লেনদেনের জের ধরে ঢাকায় সৈয়দ সামাদুল হকের একটি মামলায় বাংলা টিভির চেয়ারম্যান ফিরোজ খানের অনুপস্থিতিতে আদালতের একতরফা ঘোষিত রায় ইতিমধ্যে আপিল প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ঢাকায় ব্যক্তিগত লেনদেন ও বিচ্ছিন্ন ওই ঘটনা লন্ডনে টেনে এনে মাহি ফেরদৌস ও তার ইন্স্যুরেন্স জালিয়াতির অপরাধ আড়াল করার লক্ষ্যে তার ব্যবহার অসৎ ও হীন উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন বাংলা টিভি। তাছাড়া সংবাদ সম্মেলনে বাংলাদেশ থেকে ভারত হয়ে পালিয়ে আসার অসত্য তথ্যের প্রতিবাদ জানিয়ে ফিরোজ খান বলেন, গত মাসে 2 সপ্তাহ ঢাকায় অবস্থান করেন। তিনি ঢাকা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই সরাসরি বিমান যোগে লন্ডনে আসেন এবং চলতি বছরে এ পর্যন্ত তিনি 9 বার বাংলাদেশে যান এবং দীর্ঘ সময় অবস্থান করেন। এদিকে নিশাত দস্তগীর বাংলা টিভির শেয়ার সংক্রান্ত মামলায় পরাজিত হয়ে আদালতের নির্দেশ অনুযায়ী 88,000 পাউন্ড পরিশোধ না করেই লন্ডন থেকে পালিয়ে যান। পরবর্তীতে সোনালী টিভি ও ব্যাকটন টিভির সাথে জড়িত হয়েও অর্থ কেলেঙ্কারির দায়ে ওইসব প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত হন। সামাদুল হক ও নিশাত দস্তগীরের এই অপপ্রয়াসের প্রতিবাদ জানিয়ে বাংলা টিভি থেকে আরো বলা হয়েছে, বিভিন্ন অপরাধে কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা অন্য অপরাধীদের পক্ষে জনমত গঠন করবে, এতে বাংলা টিভি বিস্মিত নয়। তবে অপরাধী চক্র মিডিয়ার দায়িত্বশীলতা নিয়ে মন্তব্য করায় এবং তা বিশেষ টেলিভিশনে বিশেষ গুরুত্ব সহকারে প্রচার করায় বাংলা টিভি বিস্মিত এবং উদ্বিগ্ন। বাংলা টিভি বাঙালির গৌরব অর্জন ও স্বীকৃতি ইত্যাদি বিষয় যেমন তুলে ধরতে অঙ্গীকারবদ্ধ, তেমনি অবিচল বিভিন্ন অন্যায় অবিচার তুলে ধরতে। দৃষ্টান্ত হিসেবে বাংলা টিভি এই ধরনের অপরাধ সংক্রান্ত তথ্য গুরুত্বের সাথে তুলে ধরে কমিউনিটিতে সচেতনতা সৃষ্টি ও তার মর্যাদা সমুন্নত রাখার স্বার্থে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ইন্স্যুরেন্স জালিয়াতির কারণে যুক্তরাজ্যে প্রতিটি গাড়ির মালিককে বছরে অতিরিক্ত 40 পাউন্ড বাড়তি প্রিমিয়াম দিতে হচ্ছে। এই নিয়ে বিস্তারিত থাকবে বাংলা টিভির আগামীকালের সংবাদে। ওদিকে ইন্স্যুরেন্স জালিয়াতি মামলায় মাহি ফেরদৌস জলিলের কারাদণ্ড হওয়ায় ইউরোপের অন্যান্য দেশেও নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ইটালির রোম থেকে কয়েকজন প্রবাসী বাংলা টিভির কাছে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ফেরদৌস জলিলের আদালত যে 18 মাসের রায় দিয়েছে, তাতে ইউরোপে প্রবাসী ব্যবসায়ীদের মাথা নিচু করে দিয়েছে। ইংল্যান্ডের মাহি ফেরদৌস জলিলের যে কর্মকাণ্ড সম্বন্ধে আমরা টিভি মিডিয়ায় জানতে পারছি, আসলে এটা শুধু ইংল্যান্ড এবং ইউরোপে না, সমগ্র পৃথিবীতে বাঙালি জাতির জন্য একটি কলঙ্ক সৃষ্টি, ইতিহাস সৃষ্টি করছে। তার কারণ, তার বিরুদ্ধে এর আগেও শুনেছি বিভিন্ন ধরনের অভিযোগ। ফার্স্ট সলিউশন কেলেঙ্কারির সাথে আমাদের ধারণা সে জড়িত ছিল। ওনার এই কাজটা করা ঠিক হয় নাই। ওনার আগে পর অনেক সুনাম ছিল, ওনার নাম তো ঘুষে গেছই, এর সাথে আমাদেরকে বাঙালিগো অনেকটা ওনার মানিজ্যত অনেক হানি হয়েছে। ওনার ইউরোপে বাঙালি জাতি কর্মঠ এবং সৎ জাতি হিসেবে পরিচিত, কিন্তু মাহি ফেরদৌস জলিল বাঙালি সেই সততা এবং সততাকে ধূলিসাৎ করে দিয়েছে।
মাহি ফেরদৌস জলিলের শুধু 18 মাস নয়, আরো কঠিন শাস্তি হওয়া উচিত। মনে করি এটা আমাদের বাঙালি জাতির বা বাংলাদেশিদের একটা রক্ষার জন্য, মান সম্মান এটার সাথে জড়িত। পুরো ইউরোপে বাংলাদেশ কমিউনিটি বা বাংলাদেশি জাতিদের মান সম্মান অনেক ক্ষুণ্ণ হয়েছে।